সেনাবাহিনীর চাকরি হারালেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সবশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন জিয়াউল আহসান। 2022 সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেলে পদোন্নতি পান জিয়াউল আহসান। 21 জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদ সৃষ্টি করা হয়। 2013 সালের ডিসেম্বরে তিনি কর্নেল থেকে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইন বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। জিয়াউল আহসানের পরিবর্তে এনটিএমসির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে। বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আরও কিছু পদে রদবদল করা হয়েছে। জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসিতে নিয়োগ দেওয়া হয়েছে।